वन्दिताखिल वेदमन्त्र मन्दिता स्वरमूर्छना श्यामगान वीणाजन्त्र मन्दिता सुरऋषि बृन्दा वन्दिताखिल वेदमन्त्र मन्दिता। নমস্কার বন্ধুরা, সবার আগে বলো কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমার সরস্বতী পূজার দিনটা ঠিক কিভাবে কাটালাম, সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। তোমরাই বা কিভাবে তোমাদের সরস্বতী পূজার দিনটা কাটিয়েছো তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে কখনো ভুলো না। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি অধীর আগ্রহে বসে থাকি গো। তোমরা কমেন্ট করে জানিও তোমরা কিভাবে কাটিয়েছো তোমাদের সরস্বতী পূজার দিনটা। আর স্কুল কলেজে যারা আছো বা স্কুল কলেজের দিনগুলোকে কি তোমাদের মনে পড়ে সরস্বতী পূজার দিনটা আসলে? আমার তো ভীষণ মনে পড়ে। তাই চলো আজকের ব্লগটা তোমাদের জন্য। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায়, আমারই চ্যানেলে। তো চলো বন্ধু, আজকে প্রথমেই শুরু করা যাক মাকে পুষ্পসজ্জা দিয়ে, মানে ফুল দিয়ে সুন্দর করে চলো একটু করে মাকে সাজিয়ে নি। আর এবছর যেহেতু পুজোটা আমি নিজে নিজেই করছি, মানে ঠাকুর মশাই এনে পুজো করার ব্যাপার নেই, তাই নিজের মতন করেই মাকে পুজো করার চেষ্টা করেছি। প্রথমেই বেশ কিছু ফুল দিয়ে মাকে একটু সাজিয়ে নিই। আর এই ফুলগুলো কিন্তু আমার শীতকালে শুধু না, আর আমার এই সরস্বতী পূজার টাইমে যেহেতু পাওয়া যায় ভীষণ ভালো লাগে। চন্দ্রমল্লিকা তো আমার ফরএভার ফেভারিট। আর ফুল সাজাতে সাজাতে মনে পড়ে যাচ্ছিল সেই স্কুলের দিনের কথাগুলো গো। কি করে ঘর সাজাবো, কি করে মাকে সাজাবো, সেটাই যেন ছিল আমাদের সারা বছরের পরিকল্পনা। 1 মাস ধরে অপেক্ষা করতাম সরস্বতী পূজার জন্য। সরস্বতী পূজার দিন এইভাবে সাজবো, এই করব, মাকে এভাবে সাজাবো, ঠাকুরকে এভাবে, মানে ঠাকুরের ঘরটা এভাবে সাজাবো, সব নিয়ে চলতো জল্পনা কল্পনা। একটু একটু করে মাকে সাজাচ্ছি, আর আমার যেন সেই দিনগুলোকেই দেখতে পাচ্ছি চোখের সামনে। আর গনুসোনাকে কি করে বাদ দিই বলো তো? গনুসোনাও তো আজকে একটুখানি পুজো দিতে হবে, তাই এখানে 5 রকম মিষ্টি দিয়ে সরস্বতী মাকে একটু পুজো দিলাম। সামান্য আয়োজন, আমার যতটুকু ক্ষমতায় ছিল বা আমার যতটুকু পেরেছি আর কি। আর কেমন লাগছে আমার ঠাকুরদেরকে, দারুণ না? আমার তো বারবার করে মনে হচ্ছে সেই ছোটবেলার দিনটাকে যেন ফিরে পাচ্ছি। আর মাকে যতবার দেখছি চোখ যেন মায়ের দিকেই তাকিয়ে থেকে যাচ্ছে। বলতে বলতে চলে এলো এই আসল সময়, বলো তো কি? চলো মাকে এবার একটু আমরা আরতি করার ব্যবস্থা করি। কেননা পুজোর টাইম তো, পঞ্চমীর টাইম শেষ হয়ে যাওয়ার মুখে, তো তাড়াতাড়ি করে নিতে হবে। পঞ্চমীতে যতটুকু আমি জানতাম সকাল সকালই শেষ হয়ে যাওয়ার কথা, সঠিক টাইমটা আমার যেহেতু জানা ছিল না, তাই মাকে একটু ধূপ দ্বীপ দিয়ে পুজোটাকে দিয়ে দিই। বলতে বলতে পুজো দেওয়ার পর্বও চলছে। আর চলো তোমাদের সাথে পুজো দেওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করে নিই। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বতী মহাভাগে বিশ্বকমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। জয় মা জয় মা গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। সুরঋষি বৃন্দ বন্দিতাখিল বেদ মন্ত্র মন্দিতা स्वरमूर्छना श्यामगान वीणाजन्त्र मन्दिता सुरऋषि बृन्दा वन्दिताखिल वेदमन्त्र मन्दिता। जय मागो, जय সব সময় পাশে থেকো, সাথে থেকো। गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। गणपति बाप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया। সরস্বতী পূজার আগের দিন যখন মা আসছিল, নিজেকে আর যেন ধরে রাখতে পারলাম না।
মনে পড়ে গেল সেই স্কুলের দিনগুলোর কথা, যখন মা আসতো আর আমরা অপেক্ষা করতাম এই মুহূর্তটার জন্য, কে সবার আগে গিয়ে মাকে দেখবে। যখন পাড়ার দাদারা ভাইরা মিলে এভাবে ঠাকুরকে নামিয়ে মণ্ডপে ঢোকানোর প্রচেষ্টা করছে, আমি বারান্দায় দাঁড়িয়ে থেকে আর পারলাম না ক্যামেরাটাকে অন না করে। কি করব, ঠাকুরের তো মুখ দেখা হলো না, মুখ তো আটকানো। তাই সকাল হতে না হতে ছুটতে চলে গেছিলাম মণ্ডপে। তো চলো একসাথে সবাই মিলে বরং মাকে একটু দর্শন করে নিই। মাকে দর্শন করে চলে এসছি একদম কিচেনে। আজকের মেনুতে রয়েছে সেই ছোট্টবেলার স্কুলের মেনুটা, ভুনা খিচুড়ি। তাই প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি, সাথে গোটা গরম মশলা, তারপর দিলাম গোলমরিচ, সাথে দিলাম দুটো জায়ত্রী, কিছুটা জিরে, কিছুটা সাজিরে, আর একটুখানি গরম হতে দিয়ে এবার দেওয়ার হচ্ছে পালা শুকনো লঙ্কা। তোমরা কিন্তু ঝালটা বুঝে শুকনো লঙ্কাটা ব্যবহার করো। আর সাথে দিলাম বেশ খানিকটা আদা কুচো। আমার মাকে দেখতাম আদা কুচো দিয়ে কিন্তু পোলাও বা ভুনা খিচুড়ি রান্না করতো, তাতে কিন্তু একটা অসাধারণ স্বাদ হয়, মানে সে স্বাদের কোনো তুলনা হয় না। বলতে বলতে মশলাটা রেডি হতেই দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ ডালটা। আমি কিন্তু এখানে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখো ডালটা কিন্তু খানিকটা ভাজা হয়ে এসছে। এইবার চালটাকেও ধুয়ে জল ঝরিয়ে একটুখানি শুকনো করে নিয়ে আমি চালটাকেও ডালের সাথে একসঙ্গে ভেজে নিচ্ছি। ততক্ষণ ভাজবো যতক্ষণ না চালটার মধ্যে একটা কটকট ব্যাপার আসে, মানে হলো শক্ত হয়ে খড়খড়া হয়ে যায়, আর চাল ডালের রংটাও পরিবর্তন হচ্ছে। দেখে বুঝতে পারছো আমার কিন্তু চাল ডালটা রেডি হয়ে গেছে। তাই পর্যাপ্ত পরিমাণ জল দিয়েই দিলাম। যে পরিমাণ তোমরা চাল নেবে সমপরিমাণ জল দিলেই হয়ে যাবে। দেখো আমি তোমাদের একটু মাপটা কিন্তু আন্দাজে বুঝিয়েই দিলাম। দেখতে পাচ্ছ কতটা খুন্তিতে লেগে আছে, এরকম পরিমাণ জলের পরিমাণটা থাকলেই যথেষ্ট। এবার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ নুন দেওয়ার পালা। নুনটা কিন্তু তুমি যেরকম খাবে সে আন্দাজে দিও। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অনেকে দেয়, আবার অনেকে একটু সাদা সাদা মতনও করে, কিন্তু আমার মাকে দেখতাম হলুদ গুঁড়োটা দিত। সাথে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু অপশনাল, না দিতেও পারো, চাইলে কিছু লঙ্কা চিড়ে দিলেও কিন্তু হয়ে যায়। আমি সেদিনকে লঙ্কা চিড়ে দিইনি বলে লঙ্কা গুঁড়ো দিলাম। সাথে দিলাম ধনে আর জিরে একসাথে গুঁড়ো করা। তোমরা এক্ষেত্রেও ধনে বাটা জিরে বাটা দুটোই দিতে পারো, আমি এখানে গুঁড়োটাই ব্যবহার করেছি। আর সাথে দিচ্ছি বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো, কেননা গরম মশলা গুঁড়োটা না দিলে তো আসল মজাটাই হবে না। সাথে দিলাম বেশ খানিকটা চিনি। এইবার সবটা দিয়ে ফুটতে দিতে হবে, ততক্ষণ ফুটতে দেবো যতক্ষণ না পুরো জলটা টেনে নিচ্ছে। আর আঁচটা হবে মিডিয়াম টু লো দিয়ে ঢাকা দিয়ে ওপরে একটা ওয়েট দিয়ে আমি এখন রেখে দিলাম। মিনিট 15 পর দেখো চাল ডালটা কি সুন্দর টেনে নিয়েছে, আর জল নেই, চাল আর ডালটা পুরো ঝুরঝুরা হয়ে গেছে। কেমন লাগছে বলো তো? দারুণ না? জাস্ট মাউথ ওয়াটারিং। ঠিক বলেছে বন্ধুরা। আর এবার আরেকটুখানি ঘি দিয়ে এটাকে আমি আরও টেম্পটিং বানিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, তবে বলবো ঘিটা যদি লাস্টে দাও টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর এটার সাথে কার কি দিয়ে খেতে ইচ্ছে করছে বলো তো? আমি কিন্তু এই রকম ঝুরঝুরে ভুনো খিচুড়ি আমার সব থেকে ভালো লাগে যেটা আলুর দম দিয়ে খেতে। আর নিরামিষ আলুর দমের রেসিপি তোমাদের সাথে কি শেয়ার করব, এটা তো আমরা সবাই বানাতে জানি, তাই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এইভাবেই আমার 2024-এ সরস্বতী পুজোটা কাটালাম। কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। আবার তোমাদের মিষ্টি দেবে। টাটা বন্ধুরা।